যখন প্রথম এই মাথায় আসে যে কটা আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঘোষণা করেছে গরিব আর মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। তাকে সামনে রেখে আমরা ডুমজুর টিম আমরা চিন্তা ভাবনা করলাম যে এই যে নিট পরীক্ষা দিতে যাবে কিন্তু তাদের যদি কোচিংটা ঠিক মতো না থাকে তাহলে তারা পাস করতে পারবে না, এবং এই কোচিং নিতে গেলে অনেক টাকার দরকার হয়, সেই টাকার সামর্থ্য তাদের থাকে না। তার জন্যই আমরা ডুমজুর টিম এই আগামীর অভিষেক 1 দিয়ে শুরু করেছিলাম। আজকে আমাদের শেষ মানে আগামী অভিষেক 5-এ আমরা সূচনা করলাম। ইতিমধ্যে আমরা 25 জন ইঞ্জিনিয়ার বার করতে পেরেছি, 15 জন ডাক্তার বার করতে পেরেছি। IIT খড়গপুর থেকে আরম্ভ করে, IST থেকে আরম্ভ করে, যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে, দুর্গাপুর NIT, শ্রীরামপুর টেক্সটাইল কলেজ, রাজাবাজার সায়েন্স কলেজ, আমরা সব জায়গাতে এই বাচ্চাদের সুযোগ করে দিতে পেরেছি। এবং সাথে সাথে ডাক্তাররা আমরা SSKM NRS থেকে আরম্ভ করে সাগর দত্ত মেডিকেল কলেজ, গৌরীমোহন মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আমরা আনন্দিত এবং গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই এগিয়ে বাংলাকে আরেকটু এগিয়ে দেওয়ার জন্য আমাদের ডুমজুর টিমের এই প্রয়াস। অবশ্যই যারা ছাত্ররা অবশ্যই মধ্যবিত্তের জন্য একটা স্বপ্ন দেখানোর জন্য সুযোগ আপনি করে দিয়েছেন। এর কি কোনো আগামী দিনে আরো কি কোনো শাখা খোলার কোনো ভাবনা চিন্তা আছে? শাখা খোলার তো ব্যাপার নেই, আমরা 200 পর্যন্ত স্টুডেন্ট নিয়েছি এর আগে। আজকে যদি মাত্র 81 জন আমরা নিয়েছি, কারণ বিভিন্নভাবে আমরা লক্ষ্য করে দেখেছি স্টুডেন্ট 200 ভর্তি হয় কিন্তু ক্লাস করে 70-80 জন। তা সেই জন্য আমরা 80 জনকে নিয়ে করলাম এবং তাদেরকে বললাম যে প্রত্যেকে ক্লাস করতে হবে। ক্লাসটা করলে আমরা বিশ্বাস করি আমাদের এই যে 25 জন হয়েছে, এটা 25 জনের জায়গায় 50 জন সামনের বাড়ি হয়ে যাবে।